এই মুহূর্তে আমরা কোলে মার্কেটে রয়েছি। এখান থেকে ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে এই র্যালি কিন্তু পৌঁছবে ধর্মতলায়। ইতিমধ্যেই প্রচুর চাকরি প্রার্থী তারা যারা চাকরি হারা তারা কিন্তু এই মিছিলে এসেছেন। সবার মুখে একটাই স্লোগান যে গতকাল কসবা ডিআই অফিসে যে ঘটনা ঘটেছে তার বিচার লাগবে। কি করে একজন শিক্ষক যিনি চাকরি হারিয়েছেন তিনি সেখানে আন্দোলন করতে গেছিলেন, কি করে একজন সরকারি আধিকারিক একজন গভর্নমেন্ট অফিসিয়ালস যিনি চাকরি হারিয়েছেন তাকে লাথি মারলেন, এর কি ব্যাখ্যা পুলিশ আধিকারিকরা দিচ্ছেন? এটাই কিন্তু চাকরিহারা যারা আজকে র্যালি করছেন তাদের মূল বক্তব্য, যে কি পরিস্থিতিতে কালকে কেন তাদের শিক্ষক কুলের এই অপমান তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। যে একজন সরকারি আধিকারিক কি করে আরেকজন সরকারি আধিকারিক যিনি স্কুলের শিক্ষকতা করেছেন 7-8 বছর তাকে লাথি মারতে পারেন। এর জাস্টিফিকেশন চাই, এই দাবি নিয়ে তারা র্যালি করছেন। এর সঙ্গে আরো বিভিন্ন দাবি, ন্যায় বিচার এই চাকরিহারাদের, এবং এই তীব্র গরম রয়েছে দুপুর 1:30 বাজে। এরই মাঝে কিন্তু এদের র্যালির ছবি আমরা দেখতে পাচ্ছি। একজন দুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে কি পরিস্থিতিতে আপনারা এই র্যালিটা করছেন? আজকে কালকে আমাদের কসবা ডিআই অফিসে যে প্রচন্ড পুলিশের বর্বরোচিত আক্রমণ হয়েছে এবং আমাদের যোগ্য শিক্ষকদের গায়ে লাথি মারা হয়েছে, তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি পুলিশদের। আপনি কোথাকার শিক্ষক ছিলেন? আমি হিঙ্গলগঞ্জের শিক্ষক। এখনো রয়েছে? এখন নেই, এখন সুপ্রিম কোর্টের রায় নেই। বেশ, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন যে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার বিচার তারা চান, তার ব্যাখ্যা চান এই মুহূর্তে। আপনাদের ফুটেজে যেটা দেখলাম যে একটা পুলিশ কর্মী আমাদের ওপরে লাথি মারলো, এটা তো খালি আপনারা দেখেছেন। আর একটা ভিডিও ফুটেজ ছিল একজনের মাথায় করে মেরেছে, সে পড়ে গেছে, আমি তাকে সেবা শুশ্রূষা করছি, তার উপর থেকে তাকে লাথি মারছে। আপনিও কালকে গেছিলেন? হ্যাঁ, আমিও কালকে ওখানে ছিলাম কসবাতেই। এমন ভাবে দেখলাম যেন ঠিক আমার সেই স্মৃতি ফিরে আসলো, সেই পুরনো জালিয়ানওয়ালাবাগের মতন চারদিক থেকে ঘিরে মারা হচ্ছিল। আমরা চাইলে ওখানে তো কয়েকক্ষণ চারিদিক থেকে ঘিরে নেওয়া হচ্ছিল, চারিদিক থেকে ঘিরে মারা হচ্ছিল, লাঠিচার্জ করা হচ্ছিল আমাদের উপরে, ঠিক সেই জালিয়ানওয়ালাবাগের মতন, সেই জেনারেল ডায়ার। এরা যে সময় লাথি মারা হয়েছে, কিক করা হয়েছে, আপনি ছিলেন? আমি ছিলাম ওখানে, আমি প্রত্যক্ষদর্শী। আমি ওখানে কেন থাকবো না, আমি তো প্রথম থেকেই ওখানে আছি। আচ্ছা, লালবাজার পুলিশ বলছে যে ওই লাথি মারার আগে আর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে যে পুলিশ কর্মী এটা করেছেন তার উপর চাকরি প্রার্থীরা ম্যান হ্যান্ডেল করেছেন। কি বলবেন? আরে তাকে তো আমরা চিনিই না, তার সঙ্গে আমরা তো ওখানে পুলিশ থানা ঘেরাও করতে যাইনি বা লালবাজার ঘেরাও করতে যাইনি। আমরা তো গেছিলাম আমাদের অফিসে, ডিআই অফিসটা তো আমাদের অফিস, তাহলে আমরা সেখানে গেছিলাম। সেখানে ওই সময় পুলিশ থাকবে কেন, পুলিশ তালা বন্ধ করবে কেন, পুলিশ ব্যারিকেড করবে কেন, এই প্রশ্নগুলোর উত্তর কি? আপনি কোথাকার? আমি গোবিন্দপুর হাই স্কুল, গোসাবা ব্লক। আপনার কি এখন আপাতত চাকরি আছে? না, এখন সুপ্রিম কোর্টের রায়, আমরা সকলেই চাকরি হারা। আমরা তাই মিরর ইমেজ দামি করে। আমার নাম অসিত কুমার আড়ি, গোবিন্দপুর হাই স্কুল, গোসাবার গোবিন্দপুর হাই স্কুলের একজন চাকরি হারা শিক্ষকের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি গতকাল গেছিলেন কসবা ডিআই অফিসে। প্রশ্ন তুলছেন যে ডিআই অফিসে আন্দোলন করতে তো শিক্ষকরাই যাবেন, তারা তো অন্য কোনো সরকারি অফিসে যাননি, তারা তো থানা ঘেরাও করতে যাননি, তাহলে এই পরিস্থিতি কেন তৈরি হলো? কেন এরকম বর্বরোচিত ভাবে তাদের ওপর মারধর করা হলো? এই প্রশ্নই কিন্তু শিক্ষকরা তুলছেন, এবং দুপুরের মধ্যে প্রচন্ড গরমে তারা র্যালি শুরু করে এই মুহূর্তে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে শিক্ষকদের র্যালি, এটা আর কিছুক্ষণের মধ্যেই সেন্ট্রাল এভিনিউ হয়ে ধর্মতলা পৌঁছবে।